I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন স্টাইল উইথ গুঞ্জন ক্রিয়েশন। আমি গুঞ্জন। আজকে আমি আপনাদের সাথে ব্রাইডাল মেকআপ কিটের ভিডিও শেয়ার করব এবং ব্রাইডাল মেকআপ করতে যে ধরনের আমাদের জিনিসপত্রের প্রয়োজন হয় সেই ট্রেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করছি ভিডিওটা আপনাদের অনেকের ক্ষেত্রেই হেল্পফুল হবে। এবং যদি আপনাদের কাছে অনেকেরই এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, সো প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ব্রাইডাল ওরিয়েন্টের অনেকগুলো ট্রে আমি শেয়ার করেছি, সেইগুলো অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, কিংবা আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি ম্যানস ওমেন্স দু ধরনের কসমেটিক্স লিস্ট অলরেডি আপলোড করেছি এবং ম্যানস সেভিং কিটও অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে ওইগুলো চেক করে দেখে নিতে পারেন। এছাড়াও আমি তত্ত্ব সাজানোর 100টার উপরে ট্রে শেয়ার করেছি, আপনারা চাইলে সেইগুলো দেখে নিতে পারেন প্লেলিস্টে একবার চেক করে। এছাড়াও আমি আদার্স DIY অনেকগুলো ট্রে শেয়ার করেছি, আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার আরও 3টে চ্যানেল আছে, গুঞ্জন রেসিপি, যাতে আমি বেঙ্গলিতে ভিডিও শেয়ার করে থাকি কুকিং, এবং গুঞ্জন শপিং, যাতে আমি শপিং ওরিয়েন্টেড ভিডিও শেয়ার করে থাকি, এবং গুঞ্জন স্পাইসি ইন হিন্দি, তাতে আমি হিন্দিতে বিভিন্ন ধরনের কুকিং ওরিয়েন্টেড ছাড়াও আদার্স কুকিং ওরিয়েন্টেড ভিডিও শেয়ার করে থাকি। তো এবার চলুন আপনাদের সাথে আজকে আমি ব্রাইডাল মেকআপ কিটের ভিডিওটা শেয়ার করছি। তো তার জন্য আমি একটা ট্রে নিয়েছি এবং এই ট্রেটাতেই আমি আপনাদের সমস্ত কসমেটিক্সগুলো সাজিয়ে দেখাবো। তো প্রথমেই আমি প্রাইমার নিয়েছি। প্রাইমার আমাদের প্রথমেই মেকআপ করতে গেলে আমাদের প্রাইমারের প্রয়োজন হয় মেকআপটাকে ঠিকমতো বসিয়ে দেওয়ার জন্য বা বেস হিসেবে, এবং এর প্রাইসটা সম্ভবত আপনারা 200-250 টাকার মধ্যেই এটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা অনলাইনে যদি দেখেন তো এটার প্রাইস অনেকই কমে পেয়ে যাবেন। তো এরপরে আমি ফাউন্ডেশন রেখেছি। ফাউন্ডেশন এখানে ল্যাকমি এবং ল্যাকমিরই সিসি ক্রিম দুটো রেখেছি। আপনারা মেবিলিনের ফিটমিও রাখতে পারেন, কিংবা আদার কোম্পানিরও রাখতে পারেন, সেগুলো একটু বেশি রেঞ্জের হয়, সেজন্য আমি এটা ল্যাকমিরই রেখেছি। এবার আমি আইশ্যাডো নিয়েছি। এটা হচ্ছে অনলি আইশ্যাডো, এতে গ্লিটার আইশ্যাডো এবং প্লেন আইশ্যাডো দুটোই আছে, এতে আর কিছুই নেই। এবং এটা হচ্ছে একটা আইশ্যাডোর প্যালেট, এবং এতে আপনারা সব ধরনের কালারই পেয়ে যাবেন। তো এরপরে আমি একটা কাজল নিয়েছি। আপনারা বিভিন্ন কোম্পানির কাজল হয়, তো যে কোনো কোম্পানির কাজলই নিতে পারেন, এবং এটা রোল অন কাজল, তো আপনারা নর্মাল কাজলও নিতে পারেন। এরপরে আইলাইনার এবং মাস্কারা নিয়েছি। এটা হচ্ছে ব্লু হেভেনের আইলাইনার এবং মাস্কারা। আপনারা আদার কোম্পানিরও নিতে পারেন, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে। যেহেতু আমি অ্যাফোর্ডেবল রেঞ্জের করছি, তাই লিমিটেড প্রাইসের মধ্যেই করছি। এরপরে লুজ পাউডার হিসেবে আমি ল্যাকমি রোজ পাউডারটা রেখেছি। ল্যাকমি রোজ পাউডার খুবই ভালো একটি পাউডার, এবং এতে অনেকটা কোয়ান্টিটি থাকে, প্লাস প্রাইসও খুব বেশি না, এবং অনেক দিন এটা ইউজ করা যায়, এবং বেশ ভালো একটি লুজ পাউডার। তারপরে কম্প্যাক্ট পাউডার হিসেবে আমি মেবিলিনের পাউডার রেখেছি, এবং এটি একটি বেশ ভালো পাউডার। আপনারা কম্প্যাক্ট পাউডার হিসেবে মেবিলিনের এটা চুজ করতে পারেন, কম প্রাইসে কিন্তু খুব ভালো একটি পাউডার। এবার আমি কন্ট্রো এবং হাইলাইটার রেখেছি। এবার এক সাইডটা এর কন্ট্রো এবং এক সাইডে এতে হাইলাইট করা যায়। আপনারা দুভাবেই এটা ইউজ করতে পারেন, কন্ট্রো হিসেবেও ইউজ করতে পারেন এবং হাইলাইটার হিসেবেও ইউজ করতে পারেন। এবং এরপরে এলিকটিনের আমি একটা নেল পালিশ এবং ল্যাকমির একটা নেল রিমুভার রেখেছি। এই দুটোই কিন্তু বেশ ভালো, কম প্রাইসের মধ্যে, তো সেই জন্য এই দুটো আমি রেখেছি। ল্যাকমি নেল রিমুভারে যদি রিভিউ দেখতে চান, তবে আমার গুঞ্জন শপিং চ্যানেলে একটু দেখে নেবেন, ওতে কিন্তু আমি রিভিউ করেছি।
এরপরে আমি একটা লিকুইড রেড কালারের লিপস্টিক এবং একটি লিপ ক্রেয়ন নিয়েছি, যাতে লিপ লাইনার হিসেবে বা লিপস্টিক হিসেবে ইউজ করা যায়। দুটোই রেড কালারের নিয়েছি, আপনারা নর্মাল লিপস্টিকও ইউজ করতে পারেন। তো এই দুটো আমি লিপস্টিক হিসেবে ইউজ করেছি। তো এরপরে আমি একটা নেল ফেস রিমুভার রেখেছি, যাতে আমাদের মেকআপ তোলার জন্য আমাদের কাজে লাগে, এবং এটা কিন্তু ব্লু হেভেনের একটি ফেস রিমুভার আছে বা মেকআপ রিমুভার বলতে পারেন। এবার হচ্ছে সুইস বিউটির আমি একটি মেকআপ ফিক্সার নিয়েছি। মেকআপ করার পরে মেকআপটাকে অনেকক্ষণ স্টে করার জন্য আমাদের একটি মেকআপ ফিক্সারের প্রয়োজন হয়, তো সেটা আমি সুইস বিউটি রেখেছি, এবং এটা 6 থেকে 7 ঘন্টা কিন্তু খুব ভালো থাকে। এরপরে আমি একটি কনসিলার নিয়েছি। আমাদের ফেসে অনেকেরই বিভিন্ন ধরনের দাগ থেকে থাকে, তো সেগুলো ঢেকে দেওয়ার জন্য এই কনসিলারের প্রয়োজন হয়, তো সেই জন্য আমি একটি কনসিলার রেখেছি। এরপরে আমি একটি লিকুইড সিঁদুর রেখেছি। ডেইলি লাইফে অনেকেই কিন্তু লিকুইড সিঁদুর ইউজ করেন, এবং সেটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই একটি আমি লিকুইড সিঁদুর রেখেছি। এরপরে আমি ফেসে সিমারিংয়ের জন্য আমি একটি ফেস সিমার রেখেছি। এটা আপনারা অপশনাল, এটা আপনারা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। যেহেতু হাইলাইটার অনেকে ইউজ করেন, সেক্ষেত্রে ফেস সিমার আপনারা নাও ইউজ করতে পারেন। এটা হচ্ছে গোল্ডেন কালারের আমি ফেস সিমার রেখেছি। এটা সিলভার কালারও হয়, আপনারা যেটা পছন্দ করেন সেটা রাখতে পারেন। এবার ব্রাশন হিসেবে আমি একটা পিচ পিঙ্ক কালারের ব্রাশ রেখেছি ব্রাশন হিসেবে, এবং একটি ব্রাশ নিয়েছি যাতে এটা শেড করা যায়। এবং এরপরে আইব্রো রেজার বা আপনারা ফেসিয়াল রেজারও বলতে পারেন। ফেস ক্লিন করার জন্য আমাদের অনেক সময় কিন্তু এই ধরনের রেজারের প্রয়োজন হয়। এটা কিন্তু ফুল ফেস রেজার করা যায়, প্লাস আইব্রো রেজার করা যায়, তো সেই জন্য এটা আমি একটা রেখেছি। এটা কিন্তু ভীষণই এসেন্সিয়াল একটি জিনিস। আপনি যতই আইব্রো রিমুভ করে থাকেন, 1-2 দিনের মধ্যে কিন্তু আইব্রো আমাদের অনেকেরই বেরিয়ে আসে, তো এটার জন্য এই রেজারটা কিন্তু ভীষণই এসেন্সিয়াল। এবং এরপরে আমি যেহেতু ব্রাইডাল মেকআপ কিট করছি, তার জন্য আমি রেড কালারের টিপ নিয়েছি এবং একটি রেড কালারের ক্লাচার রেখেছি। তো এই দুটো জিনিসই আমি আজকে ব্রাইডাল অ্যাফোর্ডেবল ব্রাইডাল কিটটা সেট করলাম, এবং এটাকে সাজিয়ে দেওয়ার জন্য আমি পিঙ্ক কালারের একটি রিবন নিয়েছি। এবং যেহেতু আমি এগুলো ডাবল সাইড টেপ দিয়ে ফিক্সড করেছি, এগুলো কিন্তু ফিক্সড হয়ে গেছে। এবার এর উপরে আপনারা বিভিন্ন সাইজের বা বিভিন্ন শেপের কভার দিয়ে এটা কিন্তু কভার করে নিলে এটা কিন্তু পুরো ট্রেটা তৈরি আছে। বা আপনারা যারা বিগিনার্স আছেন, তারাও যদি এই ধরনের মেকআপ কিটের সেট তৈরি করতে চান, তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারেন। এগুলো মিনিমাম রেঞ্জের মধ্যে কিন্তু বেশ ভালো একটি মেকআপ কিট আপনি সংগ্রহে রাখতে পারেন। তো এই ছিল আজকে আমার ব্রাইডাল কসমেটিক্স কিটসের সেট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং তত্ত্ব সাজানোর অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেছি, প্রায় 100টার উপরে। তো প্লিজ আপনারা প্লেলিস্টটা একবার চেক করে নেবেন। আপনাদের পছন্দ মতো ভিডিও কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। আশা করছি আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাতে পারবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেন। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day.